পিতা মাতা যখন আপনার বিপক্ষে চলে গিয়েছে, এরকম হয় কি হয় না বলেন? আপনার বাবা মা আপনার বিপক্ষে গিয়েছে, এরকম হয় কি হয় না? বাবা মা অনেক সময় যায় কি যায়, বিয়ে করেছেন, সংসার জীবনে, দাম্পত্য জীবনে আপনি বিবি বাচ্চা নিয়ে সংসার করতেছেন, কোন একটা বিষয় আপনার বাবা মা আপনার বিপক্ষে চলে গিয়েছে, এরকম হয় কি হয়? আল্লাহ বললেন, বাবা মা যখন আপনার বিপক্ষে চলে যাবেন, তখন আপনি ইব্রাহিম নবীর কথা স্মরণ করে নেবেন। তার কথা বলেন, ইব্রাহিম নবীর কথা আপনি স্মরণ করে দেখবেন, ইব্রাহিম নবীকে তার বাবা মা বিপক্ষে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করবে বা কালেমার দাওয়াত দিবে, বা সেই সময় আল্লাহর দাওয়াত দিবে, তৌহিদের দাওয়াত দিবে, কিন্তু তার মূল বিরোধী সবচাইতে প্রধান কাতারে ছিল তার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? তার বাবা সবচাইতে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা মা যখন বিপক্ষে যাবেন, জরুর করবে আপনি সেই সময় কিন্তু ইব্রাহিম নবীর কথা যদি স্মরণ করে থাকেন, আপনার বাহ্যিক পৃথিবীর সমস্ত কষ্টগুলো হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? হালকা হয়ে যাবে। আমরা স্মরণ করবো তো ইনশাল্লাহ, এগুলো আমরা বুঝবো। যখন আপনার মনে হবে 3 নম্বর বিষয়, যখন মনে হবে আপনি ঘোর অন্ধকারে পড়ে গিয়েছেন। কোথায়? ঘোর অন্ধকারে। দেখেন না চারিদিকে ঘোর অন্ধকার, আপনার ডানে পায়ে আর কোনো কি নেই, আলো নেই, আপনার কিচ্ছু নেই। আপনার শুধু মনে হচ্ছে আমার আসমান ভেঙে পড়েছে, জমিন ভেঙে পড়েছে, আমার চারিদিকে অন্ধকার অন্ধকার অন্ধকার। তখন আপনাকে একটা জিনিস স্মরণ করতে হবে, সেই সময়ে ইউনুস নবীর কথা, যে ইউনুস নবী একেতে সমুদ্রের মধ্যে অন্ধকার, দুয়েতে মাছের পেটের অন্ধকার। কি বলেন? একেতে সমুদ্রের অন্ধকার, দুয়েতে কি মাছের পেটের অন্ধকার। এই গহীন অন্ধকারে ইউনুস নবী যে দোয়াটা করেছিলেন, আল্লাহ তাআলার কাছে যে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা সেই অন্ধকার থেকে তাকে মুক্তির পথ দিয়েছেন কি দেন নাই? অবশ্যই দিয়েছে। তাহলে বাহ্যিক পৃথিবীর সামান্য অন্ধকার আমরা আমাদের উপরে চেপে আসলে আমরা মনে করি আর কোন সমাধান আমাদের নেই। প্রিয় ভাইরা, এটা আমাদের ভুল। আজ থেকে তাহলে আমরা এটাকে রিভিউ করব, এটাকে আমরা আমল করব, তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। 4 নম্বর যে বিষয়বস্তুটা, যখন কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিবে। কি বলেন? যখন কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিবে, তখন আপনাকে কি করতে হবে? আপনি টেনশনে পড়ে যাওয়া যাবে না। আপনার বিপদ আপদ তখন আপনাকে বারবার আপনাকে চেপে দিবে, আপনার বিভিন্ন মিথ্যা তহমত দিবে। তখন আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আর বিশ্বনবী সহ অনেক সাহাবী সহ ইসলামের উঁচু মাকামের মানুষগুলোর কথা আপনাকে স্মরণ করতে হবে। সেই সময় তাদেরকে মিথ্যা তহমত দিয়ে অনেক কিছু চাপাই দেওয়া হয়েছিল, কিন্তু অবশেষে কি করেছিল? আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে কি দেয় নাই? বলেন, মুক্তি দিয়েছে কি দেয় নাই? দিয়েছিলেন। আমাদেরকেও আল্লাহ তাআলা দিবেন। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাই না, 5 নম্বর যে বিষয়টা, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ক্যান্সার, আপনার ডায়াবেটিস, আপনার কিডনি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে, চক্ষু নষ্ট হয়েছে, এমন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যার ফলে আপনার লাইফ শেষ, এরকম হয় কেন? বলেন, হয় কেন? এমন অসুস্থ আপনি হয়ে যায়, যার দ্বারা আমাদের ভরসা আমাদের অন্তর থেকে, আমাদের বডি থেকে একদম উঠে যায় যে না, লাইফ শেষ। কথা বলেন ঠিক কেন? এমন যদি হয়ে যায় আপনি আমার কোনো টেনশনের কোনো কারণ নাই, সেই সময় আপনি আমাকে এত গভীর অসুস্থতা আপনি হয়ে যান নাই, যার কারণে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, ঘুম ছেড়ে দেবেন, আপনি মেডিসিন সেবন করা ছেড়ে দেবেন, আপনার বাহ্যিক পৃথিবীর সকল চিন্তা টেনশন আপনি ছেড়ে দেবেন। এইরকম টেন্ডেন্সি নিয়ে যখন আপনি থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে বলতেছে সিগন্যাল দিয়ে, বান্দা তুমি শোনো, তুমি যখন কঠিন অসুস্থতার মধ্যে শামিল হয়ে যাবে, সেই সময় তুমি আইয়ুব নবীর কথা স্মরণ করবে, যাকে আমি এমন রূপ দিয়েছিলাম, ওই রূপের ওজনের রূপ পৃথিবীতে আর কাউকে দিব না। আল্লাহ
নবীকে যে পরিমাণে আল্লাহ অসুস্থতার মধ্যে জিম্মি করে রেখেছিলেন একজন নবী পয়গম্বরকে, এই পরিমাণ অসুস্থ কিন্তু আমাদেরকে আল্লাহ বানায় নাই। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে স্মরণ করতে হবে এই নবীর চাইতে আল্লাহ আমাকে সুস্থতার হালত বেশি দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি ওই পেরেশান কেন করি হয় না? এটা করা যাবে না। এই জন্য আটটি মুসিবতের ধৈর্যের মধ্যে থেকে 5 নম্বরে আপনারা যারা অসুস্থ হয়ে যাবেন, তখন কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই। আপনাকে স্মরণ করে নিতে হবে সেই আইয়ুব নবীর কথা, আর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। দেখবেন আপনার অসুস্থ থেকে অতি তাড়াতাড়ি মুক্তি দান করবে, শেফা দান করবে আল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বর যে বিষয়টা, তুমি যখন দেখবে বিপদে তুমি পড়ে গিয়েছ, বিপদে একা, আর তোমার কেউ নেই, তুমি একদম একা, তোমার আর পিছনে কেউ নেই, একটা কাজ করেছ, করার পরে বিপদে, একটা জমি কিনেছ, জমি কিনেই বিপদে, একটা বিজনেস করেছো, বিজনেস করেই বিপদে, একটা মসজিদ করতে গিয়েছ, ভালো কাজ, সেটা করেই ঝামেলা বেঁধে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছ, তখন কোনো টেনশন করা যাবে না। আবার আল্লাহ ডাক দেবে, বান্দা তোমাকে কোনো টেনশন করতে হবে না, তোমাকে কোনো টেনশন ফিল করতে হবে না। তুমি সেই সময় চিন্তা করবে ইউনুস, তুমি তো সেই সময় চিন্তা করবে নূহ নবীর কথা। নূহ নবী তার কওমে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়েও সাকসেসফুল হইতে পারে নাই। অবশেষে আল্লাহ তাআলা বললেন, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নৌকা বানাইছে, ঝামেলা বেঁধে গিয়েছে। কথা বলতে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, অসুবিধা নাই, আমার হুকুমে তোমাকে তো বানাতে বলেছি, তুমি বানাইছো, কোনো সমস্যা নাই, সমাধান দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমাধান দিয়েছিল। এর জন্য বর্তমান পৃথিবীতেও আমরা যারা কোনো একটা কাজ করে মনে করি আমি তো বিপদে পড়ে গেলাম, না, আল্লাহ বলেছেন তোমাকে টেনশন করার দরকার নাই, তোমাকে বুদ্ধি দিয়েছি আমি, এই কাজের করার জন্য ইশারা করেছি আমি রব, ভালো হয় সেটাকে পরিচালনা করে আমি ফেরেশতা দিয়ে তোমাকে সহযোগিতা করে সমাধান দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? এই জন্য আমাদেরকে এগুলোর কাজে ধৈর্য ধারণ করতে হবে। আর 7 নম্বর হচ্ছে, 7 নম্বর বিষয় যেটা হচ্ছে, যখন আপনি দেখবেন কোনো যুক্তি কাজ হচ্ছে না, যখন তোমার কোনো বিষয় আপনার কাজ হচ্ছে না, আপনি বিপদে পড়ে গেছেন, মানুষ আপনাকে বিপদে ফেলতে চাচ্ছে, তখন আপনাকে আপনার অন্যান্য পয়গম্বর এবং আপনি একটা কাজ করেছেন, কাজ করার পর ভুলের কারণে এমনভাবে এত দীর্ঘ সময় আপনাকে আল্লাহ তাআলা একটা সমস্যায় রেখে দিয়েছে, সেই সমস্যার মধ্যে রয়েছেন, তখন আপনাকে মনে করতে হবে সেই আমাদের সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের কথা, যিনি একটা ভুল কাজ করেছিলেন। আপনি একটা ভুল কাজ করার পরে যখন সেটা সমাধান খুঁজে পাই না, আর মুক্তি পাই না, মনে করি ভুলে আমি শেষ, তখন আপনাকে মনে করতে হবে সে আদম নবীর কথা। আদম নবীও ভুল করেছিল, ভুল করার পর আফসোস করেছে কতদিন, আফসোস করেছে কতদিন, কান্না কান্না কান্না, চোখের পানি গলাইতে গলাইতে তার চোখে দাগ পড়ে গিয়েছিল, এমন কান্না। অবশেষে আল্লাহ বলেছে, তুমি কান্না করেছ, তোমার ভুল তুমি বুঝতে পেরেছ, ইনশাআল্লাহ আমি রব তোমাকে আবার সেখান থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠাই দিয়েছিলাম। এই আদমের সন্তানরা আপনাকে ভুল করার পরে কান্না করে কোনো লাভ নাই, আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে, আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। কথা বলার থেকে সর্বশেষ যে বিষয়টা 8 নম্বর বিষয় আপনাকে বলি, যখন এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে ঈশ্বর সাল্লাল্লাহু বলতেছে, যখন আমার উম্মত শুধু মার খাবে, পিটন খাবে, রক্তে রঞ্জিত হবে, কোরআন হাদিসের দাওয়াত দিতে গিয়ে তার রক্ত রঞ্জিত হবে, তিনি গালি খাবে, তিনি অপমানিত হবে, তিনি লাঞ্ছিত হবে, বিপদগ্রস্ত হবে। এরকম সিচুয়েশনে উম্মতে মুহাম্মাদী যখন পড়ে যাবে, তার উম্মতেরা, ও তোমাকে টেনশন করার দরকার নাই, তোমাকে চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও বান্দা, তুমি যখন মার খাবা, রক্ত যখন তোমার ধরে যাবে ইসলামের জন্য, তোমাকে টেনশন করার দরকার নাই। কালেমার দাওয়াত দেওয়ার জন্য মার খেয়েছো, টেনশন নাই। নামাজের দাওয়াত দেওয়ার জন্য অপমানিত হয়েছো, টেনশন নাই। বুঝতে পারছেন? নামাজের দাওয়াত এক ভাইকে আমি দিয়েছি, ধরলেন, সে আমাকে এমন কিছু আঘাত দেওয়ার কথা শোনাই দিয়েছে, যার কারণে অন্তর
করে চোট লেগেছে, চোট লাগার দরকার নেই। আল্লাহ বলতেছে